দিন যতই যাচ্ছে লক্ষ্মীপুরে ততই পানি বাড়ছে। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের 10 নম্বর ওয়ার্ড ডিবি রোডে। এখানে কিন্তু আসলে এত যে পরিমাণ পানি দেখছেন, আসলে দর্শকদেরকে বলতে চাই, এত পানি কিন্তু এখানে থাকার কথা না। গত 50 বছরে কিন্তু এই সড়কে পানি উঠে নাই। আমি আসলে যেখানে আছি এটা কিন্তু সর্বোচ্চ উঁচু স্থান। আর এছাড়াও লক্ষ্মীপুরের পৌর শহরের বিভিন্ন স্থানে কিন্তু একই অবস্থা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, রামগঞ্জ, কমলনগর, রায়পুরে সহ সবকটি এলাকাতে কিন্তু আসলে প্লাবিত হয়েছে। প্রতিদিনই কিন্তু পানি বাড়ছে। লক্ষ্মীপুরের এই যে রামগতি, সরপড়াগাছা, কমলনগরের সরকাদিরা ইউনিয়ন এবং রায়পুরের ভাবনি সহ জেলা সদরের প্রায় 19টি এলাকাতে প্লাবিত হয়েছে। লক্ষ্মীপুরে পানি প্লাবিত হওয়ার কারণে গরু, ছাগল, মহিষ, ঘরগুলা ডুবে গেছে। লক্ষ্মীপুরে যে প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় 1.5 লক্ষ খামারির যে মুরগি মারা গিয়েছে, 18টা গরু মারা গিয়েছে এবং 52টা ছাগল মারা গিয়েছে। গতকাল মধ্যরাত থেকে আজকে সকাল পর্যন্ত নোয়াখালীতে যে ভারী বর্ষণ হয়েছিল, এই ভারী বর্ষণের ফলে কিন্তু নোয়াখালীর যে বন্যা কবলিত এলাকা ছিল, এই প্রত্যেকটি এলাকাতে কিন্তু 6 থেকে 7 ইঞ্চি করে পানি বেড়েছে বলে আমাদেরকে লোকজন জানিয়েছে। তো আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি। আসলে মানুষের মধ্যে যে খাদ্য সামগ্রী এবং বিশুদ্ধ পানির জন্য এক ধরনের হাহাকার সৃষ্টি হয়েছে। তো আমরা ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন এলাকাতে। এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন নিম্ন অঞ্চলে যে বাড়িগুলো রয়েছে, প্রত্যেকটি বাড়িতে কোমর থেকে হাঁটু এবং বুক পরিমাণ পানি, কোথাও কোথাও গলা পরিমাণ পানিও আমরা দেখেছি। তো এখানকার লোকজন যেটি বলছেন যে আসলে এরা দীর্ঘদিন থেকে কিন্তু একবারে খুবই কষ্টে আছেন। তাদের যে চুলা জ্বলছে না এবং অনাহারে, তাদের কাছে পর্যন্ত ত্রাণ সামগ্রীও কিন্তু পৌঁছেনি। তো আমি একটু বলে রাখি, জেলার যে 1169টি আশ্রয়কেন্দ্র, এই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু প্রায় 2,20,000-এর মতো লোক ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। কিন্তু জেলায় পানিবন্দী আছেন প্রায় এখনও পর্যন্ত 20 লাখেরও বেশি মানুষ। তো মানুষজন যেটা বলছেন যে আসলে বিভিন্ন যে দুর্গম এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে আসলে মানুষের যে চলাচলের জন্য একমাত্র বাহন কিন্তু হচ্ছে নৌকা। কিন্তু প্রতিটি এলাকায় কিন্তু নৌকা না থাকার কারণে অনেকেই কিন্তু তাদের যে নিরাপদ স্থানে আসতে পারছেন না। দুর্গত এলাকায় কিন্তু পানি দিন দিন বেড়েই চলেছে, কারণ এই নদীর পানিগুলো গিয়ে কিন্তু বন্যা দুর্গত এলাকায় পানির উচ্চতা বৃদ্ধি করছে। তো আমি এই মুহূর্তে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হলে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠনের যারা রেস্কিউ করে উদ্ধার কর্মী বা তারা খাদ্য সামগ্রী নিয়ে যায়, ভলান্টিয়ার। তো এই টাউন হলের ভেতরে কিন্তু খাদ্য সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। এখান থেকে কুমিল্লার বরিচং, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট, মনোরগঞ্জ এবং তিতাস বিভিন্ন জায়গায় কিন্তু খাদ্য সামগ্রী তারা পৌঁছে দিচ্ছেন। এবং এখানে এসে তাদের সাথে কথা বলে এবং দুর্গত এলাকায় এই কয়েকদিন ঘুরে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে খাদ্য সামগ্রী যারা দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন তারা কিন্তু মনের টানে আনছেন, কিন্তু এখানে এসে নৌকা না থাকার কারণে কিংবা তারা তথ্যগত ভুলের কারণে কিন্তু যথাযথ স্থানে তারা খাদ্যটি পৌঁছে দিতে পারছেন না।